প্রিয় সুধী এবং বন্ধুরা, উদ্যান লাইভ 38-এ সবাইকে স্বাগতম। শুভ সন্ধ্যা। পৃথিবীর যেখানে যে প্রান্তে যেজন বসে আজকের এই সন্ধ্যায় কবি কণ্ঠে কবিতা পাঠের আসরটি উপভোগ করছেন, সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, শুভ সন্ধ্যা। আমি তৌফিক জহুর। আজকে আমরা উদ্যান লিটল ম্যাগাজিনের পরিকল্পনায় এবং উদ্যান টেলিভিশন আয়োজনে আজকে আমরা বাংলাদেশ এবং ভারতের 7 জন কবিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি এখন তাদের নাম ঘোষণা করছি। আজকে বাংলাদেশ থেকে রয়েছেন কবি শান্তা মারিয়া, কবি তিথি আফরোজ, কবি কামরুন নাহার কোহিলি। কামরুন নাহার কোহিলি এখনো আমাদের মধ্যে এসে যুক্ত হন নাই, তিনি খুব শীঘ্রই হবেন। এবং কবি রুদ্র মুস্তফা। আজকে ভারত থেকে যুক্ত হয়েছেন 90 দশকের কবি রীনা গিরি, আমাদের কবি বাচিক শিল্পী মধুবন চক্রবর্তী এবং কবি এবং বিশিষ্ট নৃত্যশিল্পী অন্তরা রায়। আমি এলেম ভাঙলো তোমার ঘুম, শূন্যে শূন্যে ফুটলো আলোর আনন্দ কুসুম। ওগো আমার প্রভু, জানি আমি তবু আমায় দেখবে বলে তোমার অসীম কৌতূহল, নইলে তো এই সূর্য তারা সকলই নিষ্ফল। কবিগুরুকে দিয়ে আমরা শুরু করলাম, তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আজকের মূল অনুষ্ঠানে। প্রথমেই দুটি কবিতা নিয়ে আসছেন কবি শান্তা মারিয়া, এরপর কবিতা নিয়ে আসবেন কবি রীনা গিরি। প্রথমেই দুটি কবিতা নিয়ে আসছেন কবি শান্তা মারিয়া। আমি ধন্যবাদ জানাই কবি তৌফিক জহুরকে এমন একটি চমৎকার আয়োজনের জন্য, এবং যারা শুনছেন কবিতা, যারা যুক্ত হচ্ছেন এবং আরো আমাদের সতীর্থ অতিথি যারা কবি রয়েছেন তাদের সবাইকে শুভ কামনা জানাচ্ছি, শুভ সন্ধ্যা জানাচ্ছি। এবং আমি পড়ছি, আজকে আমি এখন যে কবিতাটি পড়বো সেটা একদিন আগে লেখা, মানে একেবারে সদ্য প্রসূত কবিতা। জানি না, হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমার ইচ্ছা হলো যে আজকে একটি একদম নতুন টাটকা ফ্রেশ কবিতা পড়ব। কবিতার নাম চিরায়ত আশা ভৈরবী। বাসনায় কেবল তোমারই তীব্র প্রতিচ্ছবি, এখনো ডুব সাঁতারের কি অনিবার্য মোহ, এখনো সর্প বিষে লক্ষিন্দর মুদ্রিত নয়ন, যবনীর আলিঙ্গনে এখনো অবরুদ্ধ জয়চন্দ্র, যে করুণ দীর্ঘশ্বাস বয়ে আসে অশনি নরক থেকে, তার তাপে ভিজে যায় দেহ, এখনো জলের নেশায় দৃশ্যমান তোমার দেহের ঘ্রাণ, বিগত জন্মের অস্পষ্ট সঙ্গম নিয়ে আসে, এখনো স্টেপভূমি ডেড সি লিপিকা চাতাল হায়ুক মিং পোর্সেলিন উস্কে দেয় ভিন্নতর স্মৃতি। আদিম জলের যুগ বৈবস্বত মনু নুহের প্লাবনে মগ্ন যাবতীয় পাপ, সেই উষা যুগ থেকে অপরাহ্ন 21 শতক, মহামারী অন্তিম শয়ানে বিশ্ব, পাশ ফিরে শুয়ে আছে বোধির বিধাতা, ক্ষীয়মান জীবনের শিথিল তন্তুতে তবু মিলনের আর্ত তৃষ্ণা। দেখা হবে একদিন, ঠিক দেখা হবে, কাফনের ভাঁজে বাজে শাশ্বত আশা ভৈরবী। এটা ছিল আমার প্রথম কবিতা। আর দ্বিতীয় কবিতা পড়বো ঘুড়ি জন্ম। এটাও সাম্প্রতিক মোটামুটি, তবে গত বছরের। ঘুড়ি জন্ম পড়ছি। ছোটবেলাতেই আমাকে পাখি পড়া করে শেখানো হয়েছিল আমি একটা রঙিন ঘুড়ি। আমার মা ছিলেন নেহাতি সাদা কালো ঘুড়ি। তিনি আমাকে বাতাসে ভেসে বেড়ানো আর ঘুড়ি সমাজের বিশেষ কায়দা কানুন শিখিয়েছিলেন, কখন মাঞ্জা দিতে হয় আর কখন বা অন্য ঘুড়ির যাবতীয় অহংকার ভোকাট্টা করতে হয়, তা শিখতে দেরি হয়নি মোটেই। মা বলতেন, মনে রাখবি তুই কিন্তু পাখি নোস, যত উঁচুতে উড়িস ডানা নেই তোর, সুতো ছাড়া ওড়ার জো নেই। মনে আছে একবার একটা সুতো ছেঁড়া ঘুড়িকে আকাশে স্বাধীন ভেসে বেড়াতে দেখে আমারও মন হু হু করে উঠেছিল, কিন্তু মা কড়া ধমকে বলেছিলেন, ওসব সুতো ছেঁড়া ঘুড়িদের
না আছে মান মর্যাদা, না শরম লজ্জা। ছি, কি ঘেন্না। মধ্য দুপুরে আমার পাখি হতে সাধ জেগেছিল। সে ছিল এক বালিহাঁস। তার সঙ্গে উড়তে 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 ভুলেই গিয়েছিলাম আমি পাখি নই। কিন্তু সুতোতে টান পড়লো, নেমে আসতে হলো। একটা জীবন নাটাই বাঁধা হয়েই কেটে গেল। ভাবছেন পরের জন্মে আমি পাখি হতে চাইবো? মোটেই না। পরের জন্মে আমি মানুষ হব। আমার হাতেই থাকবে নাটাই। ধন্যবাদ। ধন্যবাদ কবি শান্তা মারিয়া, চমৎকার সূচনা হয়ে গেল আমাদের। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কথা সাহিত্যিক আব্দুর রাজ্জাক বকুল। তিনি লিখছেন, কবি শান্তা মারিয়া কবিতা অনেক ভালো লেগেছে। ৮০ দশকের বাংলাদেশের গুরুত্বপূর্ণ কবি কামরুল হাসান লিখছেন, পাশ ফিরে শুয়ে আছে বধির বিধাতা সুন্দর। মোহাম্মদ রাজীব লিখছেন, যুক্ত হলাম। এ পর্যায়ে প্রথমবারের মতো উদ্যান লাইভে কবিতা নিয়ে আসছেন কবি রীনা গিরি। তিনি পরপর দুটি কবিতা পাঠ করবেন, এরপর কবিতা পাঠ করবেন তিথি আফরোজ। এবার কবিতা নিয়ে আসছেন কবি রীনা গিরি। শুভ সন্ধ্যা। আর আমাদের কবি ভাই তৌফিককে অনেক ভালোবাসা এই আমন্ত্রণ জানানোর জন্য। আমার প্রথম কবিতা অনুভবে রবীন্দ্রনাথ। শ্রাবণ মাস, তাই রবি ঠাকুরকে ছাড়া আমরা আর কিছুই ভাবতে পারছি না এই মুহূর্তে। অনুভবে রবীন্দ্রনাথ। প্রিয় রবি বাবু, আপনার কবিতা গান আমাকে জাগিয়ে রাখে। সুবর্ণরেখায় আপনার মুখোমুখি দাঁড়ালাম, আর সকালবেলা থেকে ওঠা শ্বাসকষ্টটা একটু একটু করে লাঘব হচ্ছে। জানি আমার ঠাকুর আছে আমার অন্তরে। এ বিশ্বাস ফিরে পেলাম আরো একবার। রাঙামাটির পথে হাঁটতে হাঁটতে শ্যামবাটি, সোনাঝুরি, খোয়াই, সেই একটু মাত্র আপনাকে পাওয়ার অনুভব গুনগুন করে গাইছি। আমারও পরানো যাহা চায়। বসন্তের গন্ধমাখা বাতাস, পূর্ণ চাঁদের আলোয় মাখামাখি খোয়াই আরো রমণীয় হয়ে উঠল। বাউলের এক তারায় মেটো সুর, অশেষ মুগ্ধতা আমাকে ভাসিয়ে নিয়ে যায় অন্য এক স্বপ্নের প্রবাহে। পূর্ণভূমির শান্তিনিকেতন হেসে ওঠে ফাল্গুন জ্যোৎস্নায়। তারপর তারপর দেওয়ালে যেমনটি রাখা থাকে ক্রস চিহ্নের মতো করে সুন্দর দুটি তলোয়ার, তেমনি করে রাঙামাটির পথটিকে ক্রস করলাম। আমি ফিরে যাচ্ছি কোপাই পাড়ে চাঁদ দেখতে, আর আপনি চলে যাচ্ছেন জ্যোৎস্না স্নাত বনের মধ্য। রবি ঠাকুরকে প্লানসেটে এনেছিলাম, দেখা হয়েছিল তার সঙ্গে, সেটাই আজকে আমার এই অনুভবে রবীন্দ্রনাথ। তার পরের কবিতা বর্ষা। তো একবার কর্তামশাইয়ের সঙ্গে খুব মন কষাকষি হয়েছিল, ডালে নুন দেওয়া হয়নি, তো সেই অভিমানে একটি কবিতা হয়েছিল সেদিন। যেতে পারো কি? ঝমঝম বৃষ্টির মায়া গাছের পাতায় খানিক আগেই পুলকিত করেছে মন। এই যে হৃদয় নিংড়ানো ভালো লাগা, বৃষ্টির ফোঁটায় রচিত তীব্র আবেশ মগ্ন মুহূর্ত, তাকে অনর্থক ভেবে ছেড়ে যেতে পারো কি? ভালো লাগে না তোমার এই শ্রাবণের আমন্ত্রণে? পাহাড়, নদী জঙ্গল অথবা সমুদ্র, সাহারার বুকে কেবল বৃষ্টি আর বৃষ্টি ঝরা দেখতে? এসব ছেড়ে খরতাপ আমন্ত্রণে যেতে পারো কি? ধন্যবাদ। মাঝে মধ্যে ডালে লবণ কম হলে এই ধরনের আরো শিল্পসম্মত কবিতা বের হয়ে আসবে। আমরা আশা করছি কর্তামশাই আবারও কোনো একদিন এরকম বিষয় নিয়ে কথা বলবেন। ইতিমধ্যেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অরিন্দম চ্যাটার্জি। তিনি অনুষ্ঠান দেখছেন। আব্দুর রাজ্জাক বকুল বলছেন, ভালো লাগছে অনুষ্ঠান। কবি মাহফুজা অনন্যা বলছেন, দারুণ আয়োজন। এ পর্যায়ে আজকে প্রথম কবিতা নিয়ে আসছেন তিথি আফরোজ। তিনি পরপর দুটি কবিতা পাঠ করবেন, এরপর কবিতা পাঠ করবেন মধুবন চক্রবর্তী। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি তিথি আফরোজ। সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা।
আমি আমার প্রথম কবিতা পাঠ করছি। কবিতাটার নাম নদী। বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন কবিতা পড়ে থাকি, রিপিট হয় কিনা আমার মনে থাকে না, শুনেছেন কিনা। আমার কবিতাটার নাম নদী। নদীর কাছে দিগন্তে হেলান দিয়ে আমারও কিছু বলার ছিল। কেমন করে অনন্ত জীবন বয়ে চলে, অবসরের বেলা ভুলে ছুটে চলা সাগর পানে। সাগর তার ফেনিল বুকে থেকে সুখে গর্জন তুলে ডেকেই চলে স্রোতস্বিনী, পল্লবিনী, চন্দ্রমণি, হরঘরণী, হাজার নামের তুফান তোলে। লবণাক্ত ঘূর্ণিমুখর প্রেমের লোভে যায় ছুটে যায় তন্দ্রা মেদুর দুপুর ভুলে বোকা সরল সকল নদী। নিরবধি আত্মভোলা চপলতার জলাঞ্জলি দিয়েই সুখী। ও নদী, সুখারে কই বোঝো তুমি? এমন নাচন ধ্বংসকেতন তোলে যখন হায়দারি হাক, সে কি তখন তোমার আপন? ভেঙে নিলে চাষার কুলা, চলে গেলে দুধের গোলা, একটুও কি মন পড়ে না, জান কাঁপে না? এমনই অন্ধ প্রেম কামাতুর ছুটেই চলো, ঠিক হলো, ঠিক হলো না। ও নদী, এমন প্রেম আর করো না, আর করো না। থামতে শিখো, শিখেই থামো। এবার আমার দ্বিতীয় কবিতা পড়ছি, রহস্য। আর ধীরে ধীরে আমাদের সেই রহস্য জাল উন্মোচিত হচ্ছে, ক্রমশ এগিয়ে যাচ্ছে গুহা থেকে অতি গুহার পরে, যেখানে জীবনের ফসিল, কিশোরী মেয়ের প্রথম রক্তস্রোত গ্রহণ করা বাউলের আত্মার ডাক শোনা যায়। আমাকে আমি চেনার দীর্ঘ পরিক্রমায় সহায়ক মানবের মুখগুলো বানর, শেয়াল, কুকুর হয়ে গেলে চোখ বন্ধ করে খোয়াস খিজির খুঁজি। পানিতে ডুব দিয়ে আনাল হক বলি, আবার কোনো চেনা মুখ নবী অথবা আউলিয়ার মুখ হয়ে গেলে দাজ্জালের মুখের আওয়াজ শুনি। গৌতম বুদ্ধ মাথায় হাত দিয়ে বলল, বাছা, মানুষ খুঁজিস না, মানুষ খুঁজিস না, পশু হজম কর, পশু হজম কর, বৃক্ষ হ, শেকড় বিস্তার লভিবে চির আয়ু। যদ্যপি সুফলা বৃক্ষ না হচ্ছি, চলবে রহস্যের উন্মোচন। শার্লক হোমসের অন্ধকার ভেদ করে যে নাবিক এগুচ্ছে, তার পিছনে আজ আর বসবাস করি না, বরং এক ধাপ এগিয়ে যে তুমি ডানায় তুলেছ আমার অতি আবেগী আত্মা, তার ডানায় গজানোর বিদ্যা শিখি। এইসব কর্মকাণ্ড কামাখ্যা দেবীর জানা ছিল না নিশ্চয়, কিন্তু সে জানে। সিলগালা করা সিন্ধুক গভীর সমুদ্রের তলায় ফেলে এসেছি জন্মের ঠিক 2 মিনিট আগে, যখন আমার নিঃশ্বাস পৃথিবীকে আন্দোলিত করেনি, তখনও ছিলাম আমি। সেই থাকা নিয়ে বেশি কিছু বলতে চাইনি। তোমরা যারা কাঁকড়া ভাজো, কাঁকড়া বিদ্যা শেখো, বিদ্যা নয়, বরং তোমরা পশুকে মানুষ আর মানুষকে পশু বলা শেখো, যদি তাদের তামাটে চামড়ার নিচের চেহারায় পশু দেখতে পাও। কেননা তোমাদের ধর্ম তোমাদেরকে সর্বদা সত্য বলতে শিখিয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ কবি তিথি আফরোজ। চমৎকার দুটি কবিতা আমরা শুনলাম। ইতিমধ্যে বেশ কিছু মন্তব্য এসেছে, আমি সেগুলো পাঠ করছি। কবি কামরুল হাসান বলছেন, কবিতায় গল্প থাকতেই পারে, তবে তা যেন কবিতাকে ছাড়িয়ে না যায়। কথাসাহিত্যিক আব্দুল রাজ্জাক বকুল বলছেন, কবি তিথি আফরোজকে অনেক সুন্দর লাগছে। চালচিত্র লিটিল ম্যাগাজিন সম্পাদক রাজা শহীদুল আসলাম বলছেন, তিথি আফরোজের জন্য শুভ কামনা। কথাসাহিত্যিক আব্দুল রাজ্জাক বকুল আবারও লিখছেন, কবি তিথি আফরোজের কবিতা দুটি অনেক ভালো লেগেছে। বকুল হায়দার বলছেন, জলের পতনে যদি নদী হয় বয়ে যায়। অরিন্দম চ্যাটার্জি লিখছেন, ভালো অনুষ্ঠান, ভালো ভালো কবিতা শুনছি। কবি কামরুল হাসান আবারও লিখছেন, সুন্দর তিথি আফরোজের কবিতা। এ পর্যায়ে আজকে প্রথমবারের মতো কবিতা নিয়ে আসছেন মধুবন চক্রবর্তী। এরপর কবিতা নিয়ে আসবেন কবি অন্তরা রায়। কবিতা নিয়ে আসছেন মধুবন চক্রবর্তী।
সবাইকে শুভকামনা জানাই এবং ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তৌফিক জহরকে আমার অনেক ভালোবাসা। এত সুন্দর আয়োজনের জন্য আমি আগেও এসেছিলাম, আমি ওনাকে বলেছিলাম যে এত সুন্দর করে উনি উপস্থাপন করেন, অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যান। নিজে একজন গুণী উপস্থাপক এবং সেই সঙ্গে কবিও বটে। আমি কি বলবো, আমি কৃতজ্ঞ তাদের কাছে, এই অনুষ্ঠানের কাছে এবং সকলের কাছে। আমি প্রত্যেকের কবিতা শুনলাম, যথেষ্টই আপ্লুত, এবং আহ, নদী কবিতাটি আমাকে খুবই প্রভাবিত করলো, এবং সেই সঙ্গে শান্তা মারিয়ার যে কবিতা দুটি শুনলাম অসাধারণ, প্রত্যেকের কবিতা। আমি আহ মাতৃদুগ্ধ নামে একটি কবিতা পড়তে চাই। আমি গতকালই এটা লিখেছি, জানি না যদি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে ক্ষমা করে থাকবেন। মাতৃদুগ্ধ। দুপুরের সীমা আর কতটুকু, তবু তবু রোদ্দুর জমিয়ে জমিয়ে কবিতার মহাকাব্য 4 ফুট বাই 4 ফুট। মেগা সিরিয়ালের মহাসপ্তাহের মতো রৌদ্রদগ্ধ কবিতার ঋতু এখানে চির বসন্ত। সঞ্চিত অর্থ ফুরিয়ে গেলে কবিতাই পুঁজি। ক্ষুধা নিবারণে গোল রুটি ময়দা রঙে চাঁদ হয়ে যায়। কবিতার জন্য আমি চাঁদও খেয়েছি। জানলার ফাটা পর্দার ফাঁক গলে দুধে আলতা রোদটুকু মুরব্বির মতো যখন তীর্যক দৃষ্টিতে তাকিয়ে, তখন দৃষ্টি টপকে আশ্রয় নিয়েছি পশ্চিম আকাশের আবির মাখা রোদের নিটোল স্তনে। ছোট গল্পের মতো উপন্যাসের সম্ভাবনায় সে জেগে উঠে নোলুক পড়া গায়ের বধূ যেন। দুপুর জমিয়ে জমিয়ে কবিতা পেতেছি শয্যায়। একদিন একদিন এটিএম এর মেশিন থেকে বেরিয়ে এলো টাকাময় একগুচ্ছ কবিতা। এখন রাতেও দুপুর আসে আমার ঘরে। ছেলের বোতল থেকে দুধের বদলে কবিতা বেরোয়। কবিতায় নাকি মাতৃদুগ্ধ পাওয়া যায়। কবিতার নাম মাতৃদুগ্ধ, প্রথম কবিতা। এবার দ্বিতীয় কবিতাটি পড়ি। এটি বেশ কয়েক মাস আগে লেখা। কাহিনী। আমার একটা প্রেম আছে, নাম বৃষ্টি। আমার একটা মেঘ আছে, নাম তরঙ্গিত নদী। মাঝে মাঝে ওদের দেখা হয়, কথা হয়, বেশি হয় বিরহ। বৃষ্টির উচ্ছ্বাস বাড়লে নদীতে কান্নার ঢেউ ওঠে। আজ আজ বৃষ্টির সঙ্গে দেখা। ঝরতে ঝরতে সোজা জানলা ভেঙে আমার দু চোখের অতলে। বিদ্যুৎ গতিতে ঝড় উঠেছে সেই সমুদ্রে। ভাসতে ভাসতে কোন রকমের তীপ গঙ্গা কূলে এসে পড়ল বৃষ্টি। আকাশ ভাঙা বৃষ্টি আলোয় মেঘকে দেখলাম ভোর রঙে। মেঘও আজ লজ্জাহীন, বৃষ্টির উপর ঝাঁপিয়ে পড়ল সে। মেঘ ভাঙা বৃষ্টিতে আমিও ভাসছি ভাসছি। মেঘ বৃষ্টির আলিঙ্গনে আমি হয়ে উঠলাম নারী। দুরন্ত স্পর্শে আমি হয়ে উঠলাম কোমল কান্ধার। আমার লঞ্চ ছেড়ে দিয়েছে অনেক আগে। ভাসতে ভাসতে চলে এসেছি অনেক দূর, অনেক দূর। এসেছে নির্জন দ্বীপের একটা ল্যাম্পপোস্টে। নদীর উৎস তো এখানেই। আমার একটা আমার একটা একলা নদী আছে, ওর নাম কাহিনী। এখন আমি কাহিনীর সাথেই ঘর করি। বৃষ্টি আর মেঘ মাঝে মাঝে আসে কাহিনীর বাড়িতে। ধন্যবাদ কবি মধুবন চক্রবর্তী। চমৎকার দুটি কবিতা আমরা শুনলাম। ইতোমধ্যে বকুল হায়দার লিখছেন, মধুবন ভালো লেখেন বরাবরই, আবৃত্তিও চমৎকার। কবি কুশল ভৌমিক বলছেন ভালো হচ্ছে। কবি কামরুল হাসান লিখছেন, মধুবনের কথায় মধু আছে। কবি এবং কথা সাহিত্যিক আব্দুল রাজ্জাক বকুল লিখছেন, চমৎকার কবিতা পড়লেন কবি মধুবন চক্রবর্তী। কবি কামরুল হাসান আরেকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, সান্তা মারিয়ার ঘুড়ি নিয়ে কবিতাটি ভালো লেগেছে এর অন্তর্নিহিত দর্শনের জন্য। এ পর্যায়ে আজকে প্রথমবারের মতো উদ্যান লাইভ 38-এ কবিতা নিয়ে আসছেন কবি অন্তরা রায়।
মাইকটা একটু আনমিউট করতে হবে। শোনা হ্যাঁ, শোনা যাচ্ছে। শুভ সন্ধ্যা। আজকের এই রঙিন বর্ণময় যে সন্ধ্যাটা আজকে আমি পেলাম, সেটা সত্যি ভীষণ রকম মনোগ্রাহী, ভীষণ ভালো আছে। এতজন কবি একসঙ্গে কবিতাগুলো যেগুলো শুনলাম, এটা খুবই ভীষণ ভালো লাগলো। কই ডাকিয়েছে আমার এখানে আসা, আপনাকে কিন্তু ধন্যবাদ জানাই এমন একটা পরিবেশে আমাকে নিয়ে আসার জন্য। আচ্ছা, আমার প্রথম কবিতাটার নাম সুখ। হঠাৎ করে সান্ধ্য ছোঁয়ার বিষম নীলে গল্প তখন গোপন ঘরে মেঘ পাহাড়ে ঢুকতে যেন যন্ত্রণারা ছিলে, ভাবছো তুমি সে যেন আজ খুব আনাড়ি। জমছে যখন বুকের পারদ উষ্ণ জ্বরে, চুল খুলে দাও দৃষ্টি লাজুক ঠোঁটে। একটা দুটো শালিক কেমন শান্ত ঝরে, ডাক বাক্সে রঙিন খামের প্রাপি জোটে। রোদের হিসেব ভুল করে দেয় বারিশ দানা, দুকুল জুড়ে প্লাবন আরো খুঁজি ঠিক এমন খুব অচনা বুকের পাতা হঠাৎ কেমন মোহটাই এমন দিনে সঙ্গী হবে অচিন পাড়ায় আর মেঘবালিকা তোমায় ছাড়া। প্রথম কবিতা আজন্ম সুখ। দ্বিতীয় কবিতা খবর দিও। নিস্তেজ হয় দেওয়ানি, স্বপ্ন বলে তার রাজের ঠিকানা। তুমি খবর দিও। রাস্তা বেয়ে হিম ধরা মাউন্ট সব, পাহাড়ি ধোঁয়া বেয়ে উষ্ণতায় প্রেম ভাসে। খবর দিও আজও তারা চোখাচোখি হয়। তো তোমার আঁচল উড়ে থমকে যাওয়ার সময় বক ধান ক্ষেত সব কি আগই। তুমি খবর দিও। এসেও আমার স্বপ্নগুলো বড় শান্ত হয়ে উঠতে চায়। তুমি খবর দিও তারা যত্নে আছে। ধন্যবাদ কবি অন্তরা রায়, চমৎকার দুটি কবিতা শুনলাম। ধন্যবাদ। সম্ভবত আপনার ওই হেডফোনে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, একটু কেটে যাচ্ছে। এ পর্যায়ে আজকে প্রথমবারের মতো দুটি কবিতা নিয়ে আসছেন কবি রুদ্র মুস্তফা। হ্যাঁ, রুদ্র মুস্তফা কবিতা পাঠ করেন। আমি আসলে স্ক্রিনে দেখতে পাচ্ছি না আমাকে। আমরা আপনাকে দেখতে পাচ্ছি, আপনি কবিতা পড়া শুরু করেন। দুটি কবিতা পাঠ করেন। পাঠ করছি কবিতা সব প্রেম হেরে গেলে ঈর্ষা কথা কয়। বিরহ সমুদ্রের একান্তে অনুতাপের পাহাড় ঘেঁষে শূন্যতা জলে জোনাকি হয়ে স্মৃতির গলি ঘুচিতে। যেদিন গেছে সেদিন আসে পুনরায় ফিরে ফিরে স্তব্ধতার রঙিন রাস্তায়। কথা বলে সে মৌন ভাষায় যাপিত জীবনের দুয়ার খুলে খুলে। ভিজছে হৃদয় একা একা ফেলে আসা ভুল সঙ্গে। পুরনো জ্যোৎস্না কুয়াশার মতো কথা কয়, অনেক স্বপন ঢেকে দিয়ে স্বপ্নের মতো একা একা। আহা অভিমান কিভাবে পুরো তুমি, বলো কিভাবে উড়াও তুমি উত্তঙ্গ মেঘের পদাবলী মেঘ থেকে মেঘের শিখরে। আমি হাত দিয়ে মেঘ ছুঁই, মেঘ হাতে খুঁজি তোমার মন, অথচ তোমাকে পাই কতটুকু। বুঝি তুমি কেঁপে ওঠো তবু প্রবল পরিতাপের ঘুরে, ফাটলে ফাটলে বিষণ্ণতা, তারপর অনুভব প্রেমের গভীর কোলাহল ডিঙিয়ে গোপনে রাতের স্রোতের মতো নীল ক্ষিপ্রতায় একলা বুকের অতল দিগন্তের মাঝখানটায় মোহমায়া নিয়ে টুপ করে মিশে যায়। ফের যুদ্ধ যুদ্ধ খেলা, প্রেমে অপ্রেমের স্মৃতি বিস্মৃতির, তারপর পর বহু পর সব প্রেম হেরে গেলে ঈর্ষা কথা কয়। পাঠ করছি দ্বিতীয় কবিতা আমি কোনোদিন প্রেমিক হতে পারিনি। আমি এক হতে গিয়ে একের ভেতর হয়েছি অসংখ্য।
অথচ আমি এককভাবে শুধু প্রেমিক হতে চেয়েছি। প্রেমিক হলে নিশ্চয় হত্যা করতে পারতাম না তনুকে, নিশ্চয় বিচার করতাম ত্বকী কিংবা সাগররণী হত্যার। অমন দাও দাও আগুনে পুড়িয়ে মারতাম না নুসরাতকে, কিংবা আটকে দিতে পারতাম মুনিয়ার মৃত্যু। আমি প্রেমিক হতে গিয়ে হয়েছে ডাক্তার, আমার হাতে বদলেছে মৃতের ময়না তদন্ত। আমি হয়েছি সাংবাদিক অথবা পুলিশ অফিসার, আমার হাতে ঘটনা ঘুরেছে ভিন্ন খাতে। আমি হয়েছি ইঞ্জিনিয়ার, ভবন ধসিয়ে মেরেছি মানুষ। আমি হয়েছি শিল্পপতি, হয়েছি খুব বড় আমলা। আমি প্রেমিক হতে গিয়ে হয়েছি উকিল, জজ, ব্যারিস্টার, অথবা আর যা যা হওয়া যায় তার সবই হয়েছি, শুধু প্রেমিক হতে পারিনি। কেননা প্রেমিকেরা হয় অন্যরকম, তাদের বুকের ভেতর থাকে প্রেম, থাকে নিজস্ব শ্রম, হৃদয় খুঁড়ে তারা উত্তোলন করে মুঠো ভরা মায়া খনিজ। প্রেমিকদের হতে হয় ভীষণ রকমের শ্রমিক। আমি কোনোদিন প্রেমিক হতে পারিনি, মোহ দিয়েছে বাধা, ক্ষমতা আটকে দিয়েছে পথ, অথচ আজীবন আমি শুধু প্রেমিকই হতে চেয়েছি। ধন্যবাদ। শুনতে পেয়েছেন কি? শুনতে পেয়েছি রুদ্র, আপনি যাবেন না। ধন্যবাদ রুদ্র মুস্তফা, চমৎকার দুটি কবিতা আমরা শুনলাম। এই সাথেই আমাদের প্রথম পর্বের দুটি করে কবিতা পাঠ শেষ হয়ে গেল। কবি কামরুন্নাহার কোহেলি সংযুক্ত হতে পারেননি। এছাড়া 6 জন কবি দুটি করে মোট 12টি কবিতা আপনারা পাঠ করলেন। এ পর্যায়ে যেহেতু আমরা শান্তা মারিয়াকে দিয়ে শুরু করেছিলাম আজকের কবিতা পাঠ, আমরা শেষ করেছি রুদ্র মুস্তফাকে দিয়ে। তো আমরা নিচ থেকে এবার শুরু করব, অর্থাৎ আমরা আবারও চলে যাচ্ছি কবি রুদ্র মুস্তফার কাছে। রুদ্র মুস্তফা, আপনি আরেকটি কবিতা এখন পাঠ করবেন, আমরা এবার নিচ থেকে উপর দিকে যাব। এ পর্যায়ে আবারও কবিতা নিয়ে আসছেন কবি রুদ্র মুস্তফা। তৌফিক জোহর ভাই, আমি একটু পরে পড়তে চাচ্ছি, আমার এখানে নেট প্রবলেম হচ্ছে তো। ঠিক আমি আছে, একটু এ পর্যায়ে তাহলে কবিতা নিয়ে আসছেন কবি তিথি আফরোজ। জি, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আহ কবি মধুবন চক্রবর্তীর সাথে আমার সম্ভবত কলকাতার কোনো প্রোগ্রামে দেখা হয়েছিল, একটা দুটা প্রোগ্রামে হবে। ওনার আবৃত্তি শুনে তারপর আর কবিতা পড়তে সাহস পাচ্ছি না। আমরা তো আসলে কবিতা পাঠ করি, আবৃত্তি করি না। এ কারণে আবারও চেষ্টা করছি যেন ওই সুন্দর মধুবন চক্রবর্তীর সুন্দর কবিতা পাঠের মতো চেষ্টা করে একটু ভালো করার আশায় আবার শুরু করছি। আমার কবিতাটার নাম পারলে সিগারেটটা ছেড়ো না। সূর্যাস্তের ঠিক আগে যে গোলাপি আভা আমাকে বিমোহিত করে, তাতে গা এলিয়ে এক চুমুক ধুমায়িত কফির সাথে তোমার ঠোঁট টেনে নেয়ার বাসনা করছি। তখন সুখের সাথে একটু সিগারেটের ধোঁয়া মিশেল থাকলে মোহ বাড়বে। পারলে সিগারেটটা ছেড়ো না। তোমরা মদ্য উত্তম এবং খেজুর বৃক্ষ ও আঙুর ফল থেকে তোমরা মদ্য ও উত্তম খাদ্য তৈরি করে থাকো। এতে অবশ্যই বোধ শক্তি সম্পূর্ণ সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। পারলে মদ্যটা মজাও, বোধ শক্তি সম্পন্ন হও। কাছে আসতে ফুলসিরাত লাগবে না। একটু সূক্ষ্ম কাতরতায় সুরা ঢালো দুটি সরু গ্লাসে। বুকে বুকে চেয়ার্সের রঙিন আলো জ্বাললে মদ্র আদ্র ঠোঁট ঘষে নেব অতি ইন্দ্রিয় অলিগলিতে। পারলে সিগারেটটা ছেড়ো না। আগুনে পোড়ানো ইস্ক কামাতুর করে। ধোঁয়া আর সুরাই ডোবা ঠোঁট নবরত্ন সভায় মূর্ছনা তোলে। গর্জনরত মেঘ নেমে এলে চন্দ্রঘৃতে নিত্য আর কলা অঙ্গ উন্মোচন করতে ব্যস্ত হয়। অতএব পারলে ছেড়ো না, ছেড়ো না জুংলি নদীর বাঁক, ছেড়ো না ধান শালিকের ডাক, আর আমার তুলসী গঙ্গার মায়া। মারিজুয়ানা আর বুদ্ধের ধ্যানে যখন পৈতৃক ভিটা আলুথালু হয়, তখন একটা হাতের ওম লাগে হাতে। একটু ছোঁয়ার তীব্রতার মোড়কে জড়িয়ে একটা শীত ঘুম দিতে চাই। পারলে মারিজুয়ানার একটা সুরটান রেখো। আমি অথবা লিওনার্দোর মোনালিসা, যে কেউ একটা সুরটান দিবে। দিবে ধোঁয়াশে চুমু,
তোমার তন্দ্রামগ্ন ঠোঁটে, পারলে সিগারেটটা ছেড়ো না। ধন্যবাদ তিথি আফরোজ। চমৎকার আরেকটি কবিতা শুনলাম। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি অন্তরা রায়। কবি অন্তরা রায় আরেকটি কবিতা পাঠ করবেন, এরপর কবিতা পাঠ করবেন মধুবন চক্রবর্তী। এ পর্যায়ে আবারও কবিতা নিয়ে আসছেন অন্তরা রায়। ফ্ল্যাশব্যাক। এটা একটা গান হয়েছে আমার এই কবিতাটার উপরে। সুর করেছেন বম্বের একজন সুরকার। তার বাংলা গানের প্রথম সুর তিনি ইংলিশ বা হিন্দি গানের ওপরে করেছেন, কিন্তু বাংলা গানের এই প্রথম আমার সৌভাগ্য যে তিনি আমার কবিতা বেছে তিনি তার উপরে সুর দিয়ে গান করেছেন। আগে দুটো গান রিলিজ হয়ে গেছে। 1 নম্বর গানটা কিছুদিনের মধ্যেই আশা করি তিনি সেটা রিলিজ করবে। আমার একটা গান হয়েছে, সেটা আমি কবিতার মতো পড়ি। এখনো আমি বড্ড এলোমেলো, জল খেতে গিয়ে বুকে জাম খাই, মেঘ মাখা শব্দগুলোয় তল পাই না খেরেওর খাতা হারাই। এখনো শক্ত বাঁধতে গেলে জলোচ্ছ্বাসে আলগা নাবালি, রাত বিরেতের স্বপ্ন মিথেলে ঘরের কোনো অন্ধকার গলি। চিঠি নীল খামিতে শেষ বেলারই গায়ে হাল ফেলেছি বিষণ্ণতার নাই। এখনো আমার গাল ফুলো রাগ হয়, ধন্যবাদ অন্তরা রায়। আসলে আমরা শেষের দিকে আপনার কবিতাটা ঠিক শুনতে পাইনি। ইতিমধ্যে কামরুল হাসান লিখছেন, কবি কামরুল হাসান লিখছেন, পারলে সিগারেটটা ছেড়ো না একটি ব্যতিক্রমী ও শক্তিশালী কবিতা, এর মেসেজ সাহসী। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি মধুবন চক্রবর্তী। ধন্যবাদ। আমি আরেকটি কবিতা পড়ি, তবে তার আগে আমি তিথিকে জানাই যে অসাধারণ লেখেন আপনি। আর আবৃত্তি নিয়ে যেটা বলছিলেন, আজকের যে অনুষ্ঠান সেটা আবৃত্তির অনুষ্ঠান নয়, সেটা কবিদের আড্ডা। আজকের যে অনুষ্ঠান সেটা কবিদের কবিতা শোনার আড্ডা। তো আমরা সকলেই শব্দ শুনছি, শব্দ দেখছি, শব্দকে উপভোগ করছি। আর এখানে আমার মনে হয় না সবাই আবৃত্তি শুনছেন, কবিতাই শুনছেন। আচ্ছা, এবার যে কবিতাটি আমি পড়বো, হৃদয়হীন অভিমান। অভিমান শব্দটি হৃদয়ের অভিধান থেকে ব্লক করেছে বৃষ্টি। রিকোয়েস্ট পাঠিও না মেঘ। অনুরাগ অনুরাগ আজকাল নেশা করে বসে থাকে সরাইখানায়, তাকে ব্লক করা হয়েছে বৃষ্টির মেসেঞ্জার থেকে। দুঃখ বিরহ আত্মীয়তা করতে চেয়েছিল অনেক আগেই, এখন এখন সুইসাইড নোট নিয়ে ঘুরছে সকাল বিকেল। অভিযোগ অভিযোগ প্রেমের সঙ্গে থাকে না, অভিযোগ শুনলেই পালায় প্রেমিক। অজুহাত অজুহাত অন্য দেশ থেকে এখন তোমার হোয়াটসঅ্যাপে। ছোট্ট কবিতা। ধন্যবাদ মধুবন চক্রবর্তী। চমৎকার। আমরা আরেকটি কবিতা শুনলাম আপনার কাছ থেকে। নুরুল ইসলাম বাবুল বলছেন, চমৎকার আয়োজন, অভিনন্দন রইল, রইল শুভ কামনা। এর মধ্যে আরেকটি কবিতা নিয়ে আসছেন কবি রীনা গিরি। আরেকটি কবিতা নিয়ে আসছেন কবি রীনা গিরি। আমার আরেকটি কবিতা, কবিতার শিরোনাম সম্পর্ক। সম্পর্ক দীর্ঘ হয় সংযমে, স্বাদে ও গন্ধে। একথা ধ্বনিত হলে ঠোঁটের কাছে থেমে যায় স্বরলিপি। দুই বিন্দুর মাঝখানে বেড়ে ওঠে দূরত্ব ও সংশয়, ধুধু নির্জনতা আর থমথমে চলাচল। বালিশে লুকোনো সমস্ত ব্যথা ও নোনা জল মুহূর্তে বিষাদ ভেঙে জেগে ওঠে একরোখা ইচ্ছে ডানা।
হাতের তালুতে জমে থাকা প্রেম, আরো আরো কত কথা। চোখের তারায় কি আছে তা কি জানে ওই মোহনবাসী? আজ আসলে আমরা কবিকণ্ঠে কবিতা পাঠ করছি। বাচিক শিল্পীদের যে গলার সাধনা থাকে, আমরা করি কলমের চর্চা, তারা করে কণ্ঠের চর্চা। পার্থক্য এখানে। ধন্যবাদ রিনাদি। আমরা চলে যাচ্ছি রুদ্র মুস্তফার কাছে, কারণ রুদ্রকে দিয়ে আমরা ভেবেছিলাম শুরু করব, রুদ্র চলে গিয়েছিল। রুদ্র এসেছে, এবারে কবিতা নিয়ে আসছেন রুদ্র মুস্তফা। মাইকটা আনমিউট করতে হবে। হ্যাঁ, তার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে নেট বিপর্যয় ছিল। ঢাকাতেও প্রচন্ড বৃষ্টি হচ্ছে, যে কোনো মুহূর্তে বিদ্যুৎ চলে যেতে পারে। কবিতা পাঠ করেন, আমরা চেষ্টা করছি অনুষ্ঠান দ্রুত করার জন্য আর কি। আচ্ছা, পাঠ করছি কবিতা। পায়ের মাপে কারাগার, পা বাড়ালেই পায়ের মাপে অসংখ্য কারাগার। কোথায় যাবে? কোথাও খালি নেই এক টুকরো জমি। দূষণের দাঁত ক্রমশ কাটছে নিঃশ্বাসের রোজ নামচা। সেন্সর বোর্ড কেটে ফেলে দিচ্ছে মূল্যবোধের খরচা। এখানে ওখানে প্রদর্শিত হচ্ছে বিদ্বেষের চলচ্চিত্র। প্রেমের বাজার পড়ে গেছে এখানে ঘৃণায় কিংবদন্তি। পাপের পাতালে বসেছে পুণ্যের রমরমা হাট বাজার। ঋণ করা চোখে কয়েক প্রস্থ কাজলের বাঁধ দিয়ে আটকানো হচ্ছে পার ভাঙা চোখের নোনা জল। শিল্পীর কণ্ঠে শুয়ে স্বরলিপি ধুকছে ছোঁয়াচে রোগে। গীতিকার ও সুরকার একাট্টা হয়ে প্রাণপণ ছুটছে মরণোন্মুখ গানের শুশ্রূষার জন্য পুঁজির প্রাসাদে। বলো কোথায় যাবে তুমি? পা বাড়ালে কারাগার, চলছে সর্বত্র শরীরের মাপে শোষণের সমবন্টন। নিজের মতো একটা জীবন কোথায় পাবে তুমি? ধন্যবাদ রুদ্র মুস্তফা। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি কবি শান্তা মারিয়ার কাছে। এখন কবিতা নিয়ে আসছেন কবি শান্তা মারিয়া। ধন্যবাদ। প্রচন্ড বাজ পড়ছে, আমি বর্ষার একটা কবিতা পড়ছি। আমার বর্ষার কবিতার নাম জননী বাংলাদেশ। আরেকবার তোমার বর্ষা স্নাত রূপ দেখতে চাই। খুব শাশ্বত, খুব আদিম সনকা তুমি। নদীর ঘাটে ঈশ্বরী পাটনির চোখে, যে রূপে যে স্নেহে আবির্ভূতা। তোমার কদম তমাল হিজল বৃক্ষ সকল বর্ষায় স্নাত হোক। তুমি শীত, হেমন্ত, বসন্তে নও বড় বেশি মনোহরা চটুল ফুল্লরা। গ্রীষ্মে নও বৈশাখে তীব্র রুদ্রাণী। মাগো শুধু বর্ষণে অঝোর স্নেহে সিক্ত ভালোবাসায় বাংলা জননী তুমি। তোমার জরায়ুতে আরেকবার ভ্রূণ রূপে অন্ধকারে চিনি নেই নিজের স্বরূপ। চর্যাপদের সান্ধ্য আলোয় উদ্ভাসিতা ডম্বিনী শবরী। মনসার গীতে সনকা বেহুলার অনন্ত বিলাপে আদিম ধীবরা সত্যবতী হয়ে আমাকে আরেকবার জন্ম দাও নির্জন দ্বীপের শয্যায়। কুমারী মাতৃকার সকল সন্তাপে আমাকে ভাসাও প্রবাহমান ধারায়। তন্ন দাও জননী কৃত্তিকা। প্রস্তর যুগে অরণ্যবাসিনী গোত্র মাতা তুমি। মকর বাহিনী গঙ্গা মেঘনা মধুমতি। জন্ম জন্মান্তরে জন্মভূমি তুমি। আরেকবার আমাকে জন্ম দাও আলাওল রূপে। রক্ত পিপাসু আরাকানে কঠিন প্রস্তরে রাজপুট চালে ক্লান্ত ধ্বস্ত মাতৃকণ্ঠ পিপাসিত কবি। জন্ম দাও হে জননী বর্ষার নিবিড় প্রান্তরে। জন্ম দাও রত্ন গর্ভা শশাঙ্ক গোপাল রূপে। সূর্য সেন ক্ষুদিরাম প্রীতিলতা বিনয় বাদল হয়ে। ঈশানী মেঘের শক্তিধারী বীর শ্রেষ্ঠ বীরোত্তম মুক্তিযোদ্ধা করে। জন্ম দাও শ্যামলী জননী পুঞ্জীভূত বজ্র করে। জন্ম দাও বঙ্গবন্ধু রূপে। বাংলার আদিম বর্ষা হে জননী আমাকে তোমার তীব্র প্লাবনে ভাসাও। আরেকবার সিক্ত করো অঝোর বর্ষণে। ধন্যবাদ।
ধন্যবাদ শান্তা মারিয়া। কবি আপনি আগে যাবেন না, আমি দুটি মন্তব্য পাঠ করছি। মুন্না ব্যানার্জি বলছেন, অন্তরাকে ধন্যবাদ, এরকম একটা অনুষ্ঠান দেখার সুযোগ করে দিয়েছে। কামরুল হাসান তিনি বলছেন, মধুবনের কবিতা বুদ্ধিপ্রসূত আধুনিক। সুপ্রিয়া রায় লিখছেন, রিনা খুব ভালো লাগলো তোমার কবিতা। মুন্না ব্যানার্জি আবারও লিখছেন, বা খুব ভালো লাগলো। আমরা যেহেতু একবার প্রথম থেকে শুরু করেছিলাম শান্তা মারিয়াকে দিয়ে, শেষ করেছিলাম রুদ্রকে দিয়ে, আবার রুদ্রকে দিয়ে শুরু করতে গিয়ে শুরু করেছিলাম তিথি আফরোজকে দিয়ে, এবং শেষ করলাম শান্তা মারিয়াকে দিয়ে। তো আমরা এ পর্বে আবারও শুরু করছি শান্তা মারিয়াকে দিয়ে, আবার চলে যাব শেষে যাবো রুদ্রর কাছে আর কি। এ পর্যায়ে আবারও কবিতা নিয়ে আসছেন কবি শান্তা মারিয়া। আমি এটা কি শেষ কবিতা? এখনো বলা যাচ্ছে না, কারণ বৃষ্টির উপর নির্ভর করবে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি একটা কবিতা পড়ি, বৃষ্টির বাতিল কাব্য। এগুলো সব কিন্তু মানে এটাও নতুন কবিতা একেবারে। বৃষ্টির বাতিল কাব্য পড়ছি। বৃষ্টির আশায় আরো একদিন গেল, ঝরবে ঝরবে, আমরা তো বৃষ্টির গল্প বুনতে বসেছি। আশায় আশায় কয়েক মাস, তাল পুকুর ভেসে যাবে, মরা গাঙের দুকুল বেয়ে তরঙ্গ, খেয়াঘাটে মাঝি ডাকবে, পাড়ানির কড়ি নিয়ে এসো। আশায় আশায় কাটলো 200-300 বছর। তুমি শুনেছ রোদেলা শ্রাবণের গান, জল থই থই মাঠে দিঘিতে জলের উত্তাপে জুয়ের পাখা মেলার কাহিনী, সাঁকোতে দাঁড়িয়ে জলে ছুড়ে দেওয়া শিহরণ, জলতলে ফুটে থাকা মালঞ্চ মালার মুখ। আশায় 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 লক্ষ কোটি অযুত নিযুত, জন্ম লগ্ন থেকে একবার বৃষ্টিতে হাত মেলে দেবার আকাঙ্ক্ষা। ঝরবে ঝরবে নুহের প্লাবন ডাকা বৃষ্টি, মধ্য আফ্রিকার ঘন সবুজ অরণ্যের গভীরে শুয়ে থাকা বৃষ্টি, আমাজনের নিবিড় থেকে উঠে আসা ইনকা দেবতার আশীর্বাদ, শিবের জটা ভাঙা জাহ্নবী স্রোত, অহল্যা তৃষ্ণায় দগ্ধ পৃথিবীতে আরেকবার নামবে আদিম শ্রাবণ। ধন্যবাদ। ধন্যবাদ কবি শান্তা মারিয়া, চমৎকার আরেকটি কবিতা আমরা শুনলাম। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি রিনা গিরি। রিনা দি কি শুনতে পাচ্ছেন? সম্ভবত নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে। ওনার নেটওয়ার্কটা সচল হলে আমরা ওনার কাছে চলে যাব। এ পর্যায়ে আজকে চতুর্থ কবিতা নিয়ে আসছেন কবি মধুবন চক্রবর্তী। এই পর্যায়ে যে কবিতাটি আমি শোনাবো, কবিতা মধ্যরাতে দুঃস্বপ্ন। গোপন দরজার চৌকাঠ ছাড়ি অনতি দূরে স্বপ্নের বাড়ি, অলকানন্দের শান্ত স্নিগ্ধ স্রোতে ভেসে মাঝে মাঝে যেতাম স্বপ্নের চিলে কোঠায়। রোদ্দুর থেকে সন্ধ্যা স্নাত চাঁদ মেখে জোনাকির রিংটোন শুনতে শুনতে আবার বাড়ি ফিরতাম। কোনোদিন নিদ্রার অতলে দেখা হতো আমাদের, স্বপ্নের আলিঙ্গনে নিদ্রা থেকে জাগরণ, সে কি নিদারুণ ফাগুন। স্বপ্ন আসতে চায় আজও, ঘরের পর ঘর পেরিয়ে, শেওলা ধরা দালানের বিষাদময় দুপুর পেরিয়ে, মৎস্যাকারে মৃত মাছেদের হাতছানি পেরিয়ে, বিপজ্জনক সাঁকো পেরিয়ে, রাত্রি নিবিড় নাভির মতো স্বপ্ন অপেক্ষমান সদরের কাছে। আমিও সাজিয়ে রেখেছিলাম বেহুলার ন্যায় ফুলবাসর। স্বপ্নের পানিপথের যুদ্ধে দুঃশাসনে আরো কলুষিত হলো আমার ইলিশ স্বপ্নগুলো। সিঙ্গাপুরে যাবার উড়ানের আসন সংরক্ষণ এক প্রকার নিশ্চিত। মধ্যরাতে দুঃস্বপ্নের অফিসিয়াল চিঠি পেলাম। এখন দুঃস্বপ্নের সাথেই গরল চন্দ্রিমা। ধন্যবাদ কবি মধুবন চক্রবর্তী। আমরা আরেকটি চমৎকার কবিতা শুনলাম। এই পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি রিনা গিরি। হ্যাঁ,
আমরা এখন যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তো ভীষণ মন খারাপ হয়। ভালো সময়ের অপেক্ষায় থাকবো। তো আমার কবিতার শিরোনাম দুঃসময়। ব্যক্তিগত স্বার্থ, অদৃশ্য ফাঁদ এখানে ওখানে দুমড়ে মুচড়ে দেবে জীবন। দুঃসময়, বড় দুঃসময়। দীর্ঘশ্বাসে দীর্ঘশ্বাসে রুক্ষ হচ্ছে মাটি, কাঁকুড়ের কড়া নাড়া, একটা বিষম ভাঙা করা সময়ের মোড়ক ছিঁড়ে শান্তির ফ্রেম এঁকে দিলে বর্গভেদে দুঃসময় শূন্য হবে। সকাল বিকেল আর রাতের পাজরে, বিকেল আর রাতের পাজরে। ধন্যবাদ। আসলে আজকে আবহাওয়ার খুব খারাপ অবস্থার কারণে আমাদের প্রত্যেকেরই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। এ পর্যায়ে আজকে চতুর্থ কবিতা নিয়ে আসছেন কবি তিথি আফরোজ। দুইটা করে কবিতা জহুর ভাই? একটি কবিতা এখন। আচ্ছা, আমার কবিতাটার নাম উজ্জীবন। জলপতনের শব্দে চোখ খুলে যায় ঘুমের, ছুঁয়ে যায় অতঃপর ঘোরগ্রস্ত ঘ্রাণের একটা জীবন। প্রথম প্রেমের মতো অশরীরী স্পর্শ, বুকের ডান বাম করে নেমে যায় জলে। তখন কালবৈশাখীর মোহ পাকা ধানের পতনে ব্যস্ত, অথবা গভীর স্নেহে কৃষক এক একটি পূর্ণিমার মৃত্যু দেখেছে, গুনেছে অমাবস্যার অন্ধপাত। বুকের আশা লুট হয়ে যায় এভাবেই বেহায়া বাতাসে। তবুও অম্রকাননে মুকুল ফোটে, নিশ্চিত মৃত্যু জেনেও শিউলি জ্যোৎস্নায় স্নান করে ভেঙে যাবে ঘুম, জেনেও চোখে এসো আমরা ঘুমাবো উজ্জীবনের ঘুম। ধন্যবাদ তিথি আফরোজ, চমৎকার একটি কবিতা আমরা শুনলাম। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি কবি অন্তরা রায়ের কাছে। এখন কবিতা নিয়ে আসছেন অন্তরা রায়ের কাছে। এখন কবিতা নিয়ে আসছেন কবি অন্তরা রায়। আমার পরের কবিতা চুপ কথা। একদিন ভুলে যাওয়া সমস্ত চুপ কথা ঝুপ করে মনে পড়ে যাবে। চোখ বন্ধ করলেই উঁকি দেবে স্বপ্ন। রেল লাইন বেয়ে হারিয়ে যাওয়া গলি স্পষ্ট হবে অনেক অনেক দূর। সমান রাস্তাটা চলে যাবে আলোর দিকে। স্থির, আরো স্থির হবে সে। মিলবে না, তবু গেরুয়া গোলাপি শক্ত করে ধরে রাখবে নরম আঙুল ছোঁয়া। এর পাশে খেতে কোলে যে সবুজ মাটির বাড়িটা ছিল, আগেই পাহাড় পাহাড় জেগে উঠবে। মাথায় মেঘ মেঘ ঝুড়ো ঝুড়ো বরফ, বুকের কাছে সোহাগী অডরে রন। তারপর একদিন ভুলে যাওয়া সমস্ত চুপ কথাই ঝরে মনে পড়ে যাবে। ধন্যবাদ অন্তরা রায়, চমৎকার। ধন্যবাদ অন্তরা রায়, চমৎকার। আমরা একটি কবিতা রুদ্র রুদ্র মুস্তফা এখন কবিতা নিয়ে আসছেন। রুদ্র মুস্তফা এখন কবিতা নিয়ে আসছেন। ধন্যবাদ। ধন্যবাদ। হাতের মুঠোর জীবন। খ্যাতির মোহ ছিঁড়ে খাচ্ছে সময়ের শিরা উপশিরা। স্রোতের মতো ঢুকে পড়ছে তোষামোড়, জমছে অভ্যাসের রক্ত, খুঁড়িয়ে খুঁড়িয়ে ডুবছে প্রতিদিনের সূর্য। চাঁদের চোখে ভেজা জ্যোৎস্না পিচুটির মতো লেগে আছে। দাঁত কামড়ে কাতরাচ্ছে বয়স্ক ও যুবতী আকাশ। নক্ষত্রের দ্বারে দ্বারে শিশুগুলি খুঁজছে শূন্য অ্যাম্বুলেন্স। বিবেকের তল্পি তল্পা হাতড়ে আমি সব দেখি, কেননা এখনো বাম পাশে জমা আছে কিছুটা বিপ্লব। মাঝে মাঝে চোখ দুটো তাই কেমন লাল হয়ে যায়, কান দুটো কমরেড শোনার জন্য তৃষ্ণার্ত হয়। হঠাৎ হঠাৎ কাস্তি ও হাতুড়ির মতো অর্থবহ লাগে হাত দুটো। এছাড়া বাদ বাকি সময় হাতের ভেতর গুটিয়ে থাকে একটা গোটা জীবন। অন্ধকারের ছুরি সবজি কাটার মতো প্রয়োজনীয় হয়ে দেখা দেয় ডান পাশে। প্রতিদিনের সাহস থেকে সে কুচি কুচি করে কেটে নেয় আত্মমর্যাদা।
ধন্যবাদ রুদ্র মুস্তফা। আমরা একবারে শেষ পর্যায়ে চলে আসছি, কারণ নেটওয়ার্কের খুবই সমস্যা হচ্ছে আজকে। তো এ পর্যায়ে আজকের পঞ্চম কবিতাটি সবাই খুব ছোট ছোট কবিতা পড়ার চেষ্টা করবেন, কারণ যে কোনো মুহূর্তে নেটের প্রবলেম হয়ে যেতে পারে। আজকে শেষ কবিতা নিয়ে আসছেন রুদ্র মুস্তফা। রুদ্র মুস্তফা চেষ্টা করবেন ছোট একটি কবিতা পড়ার জন্য আর কি। আচ্ছা, ধন্যবাদ। পড়ছি কবিতা, বিয়ের আগে উপরের কবিতা। নিরন্তর কবিতা পাঠের মন ভালো রাতে কবিতার কাছে জানতে চেয়েছিলাম, কি চাও আমার কাছে? কবিতা জানতে চেয়েছিলাম, আমাকে দাও বেলা করে ঘুম থেকে ওঠার মতো বেলা, কলারদের গালে চড় দেওয়ার তত্ত্ব দিতে, আমাকে দাও মধ্যরাতে একা একা ঘরে ফেরার ফুসফুস ভরা হাসি, আমাকে দাও শ্রমের যথাযথ মর্যাদা, উদ্ধার করো আমাকে ফুল পাখি লতা পাতার শৃঙ্খল থেকে, চাই না নদী সাগর ও ঝর্ণা ও পাহাড়ের উপমা, আমাকে দাও পুরুষের সমান প্রেম ও ক্ষমতা, যাকে সম্ভোগের পর খুশ দিলে বলতে পারি, আজ আমার মন ভালো, কি চাও আমার কাছে? কবিতার কথা শুনে মনের ভেতর জেগেছিল ভয়, মুহূর্তেই প্রেমের আগরলতায় প্রবাহিত হয়েছিল রক্ত। নিমিষে মনে পড়েছিল একদা কবিতা আমার প্রেমিকা ছিল, এখন সে স্ত্রী। চাইলেই যখন তখন তাকে পাঠ করা যায়, আর পঠিত পদ্মকে এত বেশি প্রশ্রয় দিতে নেই। ধন্যবাদ। ধন্যবাদ কবি রুদ্র মুস্তফা। ইতিমধ্যেই কবি কামরুল হাসান লিখেছেন অন্তরা রায়ের কবিতা বর্তমান সময়ে পাই কাব্যিক অনুষঙ্গে। বকুল হায়দার লিখছেন অন্তরা রায় কবিতা ভালো লাগলো। কবি কুশল ভৌমিক বলছেন ভালো কবিতা রুদ্র। রফিকুল ইসলাম বলছেন কমরেড কবি শুভ কামনা। আজকের পঞ্চম কবিতা নিয়ে আসছেন কবি অন্তরা রায়। তোমার হলে আমি তখন খালির কাছে গভীর ঘুমে, লুকোচুরি খেলছে কত ভেতর টোটে, ঠান্ডা হাওয়া বুকের ভেতর শক্ত বাঁধন, আকাশ পাড়ে ঘর বেঁধেছি জীবন যাপন বলতে কেবল তোমায় বুঝি, অভিমানের পাড়াও খুব সাহসী, নরম কোমর আঁকড়ে ধরো দৃষ্টি রেখে, ভাসছে শরৎ মতোই কলকাতাতে যত ভিজছে কেবল, বৃষ্টি তখন ফোঁটায় ফোঁটায়, আমরা তখন যেটি ভাসে একজন ফোট তোমার হলে। ধন্যবাদ কবি অন্তরা রায়। আসলে আজকে খুবই নেটওয়ার্কের সমস্যা চলছে। এ পর্যায়ে আজকের পঞ্চম কবিতা নিয়ে আসছেন কবি তিথি আফরোজ। আমার পঞ্চম কবিতাটির নাম তিথি তীর্থ মায়া। গুচ্ছ গুচ্ছ জীবন উছলে পড়ছে জীবনের উপরে, সহস্র তপ্ত পথের কিনারে বর্ণিল ছায়া উড়ে আসে আকাশে, এখানেই নক্ষত্ররাজি, এখানেই আত্মার বিনিময়, ঝরে পড়ে প্রশান্তির ঘ্রাণ, রাশি রাশি কল্লোলিত প্রাণ, প্রণোদিত শীতলক্ষার গান, উড়ছে রঙিন হাওয়া, তুলেছি পাল্লিক পাল, ঠিকানায় ঘুমাই তরি, মাছ তুলে বয় সুখ, মহুয়ার মনোহর নীরে সুবাসিত বেলিউ বকুল, তৃষিত দৃষ্টি প্রস্ফুটিত সূর্যের আভায় আবিষ্কার করে তৃপ্তির মঞ্জিল, নবরত্নের ব্রহ্মাণ্ডে জীবনের জয়গান, প্রিয় হাসি মুখের সুখ, উজ্জীবিত প্রাণের গান শোনায়, ছোঁয়াচে আত্মার আলো ভেসে ওঠে ঠোঁটে, ভোরের আভায় ভেসে ওঠে রঙিন সূর্য, পাখির গানে এসে ক্লান্তি নিগুড়ে বসো, চোখের পাতা ছুঁয়ে ঠোঁটের জাদু মেখে বিছিয়ে পরশ পাটি বুকে সাজিয়ে রাখো। ধন্যবাদ তিথি আফরোজ।
কবি কামরুল হাসান বলছেন এই চক্রাকারে কবিতা পাঠ চমৎকার। কবি শাহিন রেজা বলছেন তৃতীয় আফরোজ সুন্দর কবিতা। কামরুল হাসান আবার লিখছেন তিথির কবিতাগুলো আমি অনুবাদ করেছি ইংরেজিতে। শামসুন নাহার লাকি বলছেন বৃষ্টি আর কবিতা একসাথে ভালোই লাগছে। রুবাইয়াত শারমিন বাঁধন বলছেন চমৎকার। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি মধুবন চক্রবর্তী। আজকে শেষ কবিতা নিয়ে আসছেন মধুবন চক্রবর্তী। ধন্যবাদ। আমার এই পর্যায়ের কবিতা লিংক। একটা লিংক দেব, সেই লিংকে ক্লিক করলেই আপনি পাবেন বর্ষার মেঘ, আর পাবেন একটু দূরে জলের নিক্কণ। আপনি কি জানেন মেঘের নুপুর আর বৃষ্টির সিম্ফনি মিলে একটা নতুন অ্যাপস এসেছে, নাম জলমল্লার। এখানেই বর্ষার সারথি মেঘদূতকে পেতে পারেন। পেতে পারেন, পেতে পারেন বৃষ্টির পাঁচালী সুরে কবির হৃদয়ে জোড়া শ্রাবণ। আর জুম কিংবা স্টিম ওয়ার্ডে গেলে আর একটু গভীর অথচ স্বচ্ছতায় উপভোগ করতে পারেন বর্ষার চুমু, ফিনকি বৃষ্টির সাথে রোম্যান্সের ব্যঞ্জনা। বিলুপ্ত প্রেম লিপির স্থানে জায়গা এখন বর্ষা লাইভ। লিভ টুগেদার টু রোদন বালিকা। বর্ষা লাইভ দেখতে চোখ রাখুন আজ সন্ধ্যায় শ্রাবণ চ্যানেলে। চমৎকার একটি কবিতা আমরা শুনলাম। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি রীনা গিরি। হ্যাঁ, আজকে তো শেষ পর্যায়ে। একটু মন খারাপ হবে, আর দেখা যাবে না আজকের মতো। তো আমার একটি ছোট্ট কবিতা। দীর্ঘ হচ্ছে সময়। রাতের আড়ালে ক্রমশ দীর্ঘ হচ্ছে সময়। বৃক্ষের কাছে যেতে বাঘ ঘুরে কিছু বন্ধুর পথ পার হব। শান্ত রাতে সঙ্গী হবে বুনো গন্ধ এবং নির্জন বৃষ্টি। চমৎকার কবিতা আমরা শুনলাম কবি রীনা গিরির কাছ থেকে। এ পর্যায়ে আজকের পঞ্চম এবং শেষ কবিতা নিয়ে আসছেন কবি শান্তা মারিয়া। আমি ছোট্ট একটা কবিতা বলবো। তোমাকে হারাবো না বলেই হারিয়েছি রৌদ্র দগ্ধ দিন। বিচ্ছেদেই চিরন্তন হয় সম্পর্কের অসমাপ্ত ঋণ। ধন্যবাদ। ধন্যবাদ কবি শান্তা মারিয়া। চমৎকার একটি কবিতা আমরা শুনলাম। লাইভটি শেষ হয়ে যাচ্ছে, এর অর্থ এই নয় যে আমরা সকলেই চলে যাচ্ছি পৃথিবী ছেড়ে বা আমরা সকলেই একবারে চলে যাচ্ছি, এ নয়। আমরা খুব শীঘ্রই আবারও কোনো একটি অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে আসব অন্য কোনো বিষয় ভিত্তিক কবিতা পাঠের জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কিন্তু আপনার একটি কবিতা শুনবো তো, আপনি একটি কবিতা শোনান। সে পর্যায়ে ভালো থাকবেন একটু এবং শোনাই, অবশ্যই একটু শোনান। রিনাদি বললে না করা যাবে না। তো আমি আসলে কবিতা পাঠ করার চাইতে কবিতা শুনতেই ভালো লাগে বেশি। তো রিনাদি যখন বলেছেন আমি একটি কবিতা পাঠের মধ্য দিয়ে বিদায় নেব, তো শেষ কবিতাটি বলা চলে যে আমার কবিতা দিয়েই শেষ হচ্ছে আজকের অনুষ্ঠান। তো সকলে ভালো থাকবেন, নিরাপদ থাকবেন এবং প্রত্যেকে হ্যান্ড স্যানিটাইজ করবেন। মাস্ক ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। আমি আমার একটি কবিতা পাঠ করছি। আমার কবিতার শিরোনাম শাড়ির জমিন। তাজমহল রোডে চোখ আটকে গেল দুপুরের ঘোমটায়। শাড়ির ভাঁজে ভাঁজে ফুটে আছে বিনয়ী প্রেম। দূর থেকে দেখলাম হাত ধরিনি তার। আমি একটা গোলাপ দিব বলে মন স্থির করলাম। শাড়ি সবুজ বৃক্ষ হয়ে গেল। বৃক্ষের পাতাগুলো চর্যাপদের যুবতী মলা মাছ যেন। শাড়ির আঁচলে সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পড়ল। আমি শিহরিত হলাম 5 ফুট 2 ইঞ্চি আগুনে। সমুদ্র পিপাসায় শাড়ির দিকে তাকাতেই ডুবে গেলাম চোখের কাজলে। এই বৃক্ষকে সুবহানবাগে প্রথম দেখি ভেজা রোদে। তারপর ভোরের আকাশে দেখেছি তার সতেজ রূপ। ধীরে ধীরে ফিরোজা রঙে দেখেছি তার ময়ূরী দেহ। আস্থার নাগর দোলায় চেপে ঠোঁটের স্পর্শে সহসা আবিষ্কার করলাম রহস্যের সৌরভ। সেদিন থেকেই মাটি মাখা গন্ধে জেনেছি আমার আয়না তুমি। আমার নিঃশ্বাসের পায়রা উঠতে থাকে বৃষ্টি ভেজা মাঠে, যেখানে দাঁড়িয়ে আছো শাড়ির জমি। ধন্যবাদ রিনাদি। আমি আসলে কোনো অনুষ্ঠানে কখনোই কবিতা পড়ি নাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।